আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যা প্রিন্টওয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের দুই ছেলে, বড় দুই ছেলে, তারপরে ছোট ছেলে সবাই স্কুল কলেজে চলে গেছে। তো একবারে বাসাটা ফাঁকা। তো আমি ঘরের সমস্ত কাজগুলা করে নেওয়ার পরে খালা আসছিল, একটু দেখছিলেন ভিডিওতে, হালকা একটু দেখা গেল খালারে। মানে ঘরের বিছানা গোছানো, ফার্নিচারগুলো হালকা পাতলা মোছা, তারপরে হইলো যে থালাবাটি ধোয়া, সব কাজ করলাম। তারপরে তোহার বাবা বাজার নিয়ে আসলো, এই যে মা মুরগি নিয়ে আসলো, খালি অন্য কোনো বাজার আনে নেই, মা খালি মুরগি, আগের মাছ মুছ সবই আছে ঘরে। তো এই মুরগি কেটে পরিষ্কার করে তারপরে হলো ধুয়ে রান্নায় চলে আসলাম। তো হলো যে আর খালা কাপড় ধুইব, ঘর মুছবো, ফার্নিচারগুলা মোছা দিব। তো এই খালা মোছার পরে আমি একবার মোছা দিই, নাহলে ফার্নিচারের মানে ওইভাবে সুন্দর করে তো সবাই মোছে না, এই জন্য ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাবে দিকে আমিও আবার মোছা দিই, খালাও মোছে। তো এইভাবেই মোছামাছি চলে। আর আমার প্রিয় প্রিয় ভাইয়াপুদের কাছে প্রথমে একটু রিকোয়েস্ট করে নেই, প্লিজ ভাইয়াপুরা একটু ফলোয়ার্স করে দেন। আমি আপনাদের ভিডিওগুলি ফলোয়ার্স করে দিই কষ্ট করে, আমারও একটু ফলোয়ার্স করে দিন প্লিজ ভাইয়াপুরা। কারণ ফলোয়ার্সটা, তারপরে লাইক, তারপরে কমেন্ট, তারপরে হইলো যে সাবস্ক্রাইব, এগুলো খুব দরকার একটা ভিডিওর জন্য। এগুলা ছাড়া ভিডিও ইউটিউবের কোনো মূল্য নাই ভিডিওর। তো একটু আমি চেষ্টা করি যে সবার ফলোয়ার্স করে দেই, যাতে সবার একটু উপকার আসে। আমার একটু ফলোয়ার্স করে দেন, আমারও যে একটু উপকার আসে সবাই মিলে। একটা চ্যানেল অনেক কষ্ট করছিলাম, ওটা তো অফ করে দিলাম। অফ করি না, এমনি রাখিয়া দিছি, কিছুই করি না ওটারে। আবার একটা কষ্ট করে নতুন করে চ্যানেল খুলে চালাইতেছি। আসলে ভালোবেসে কাজগুলা করা, তারপরও যে কষ্ট হয় না, ঠিকই হয়। এই যে আপনাদের সাথে কথা বলতেছি, প্রচণ্ড ব্যথা করতেছে, আমার আলসারের সমস্যা। মানে এই যে ইয়ার ভিতরে, বুকে খাসার ভিতরে প্রচণ্ড ব্যথা করতেছে, তারপরে কথা বলতেছি। হয়তো কথা বলতে বলতে একদিন আপনাদের মাঝখানে আর কথা বলা হবে না, জানি না কোন দিন ওই দিনটা। তো এই সব প্রতিদিন আল্লাহ আপনাদের সামনে আনার মতো তৌফিক দান করে, জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কত রোগ নেওয়া, কত কিছু কষ্ট করে তারপরেও বেঁচে আছি। আর হয়তো কথা বলতে বলতে বা একদিন দেখবেন হয়তো অফ হয়ে যাইব, কথা বলার মতো আর থাকবে না কেউ। এটাই নীতি নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম, আল্লাহ সৃষ্টি করছেন, আজ আছি কাল নাই। আর নারীরা হলো এক কি বলবো, মানুষ খালি ভিডিওতে খালি নারীর নিয়ে অনেক কথা বলে। আসলে নারীরা পূর্ণতা পায় সন্তান হওয়ার পরে। একটা নারী যখন মা হয় তখন তার পূর্ণতা, একটা নারীর যখন বিয়ে হয়, স্বামীর সংসার, একটা নারী মানে কত জিনিস নিয়েই একটা নারীর জীবন। তো এই নারীরা এরকমই। আর আমার বেশি কষ্ট লাগে চোখে দেখা একটা মানুষের কষ্ট, ওই কষ্টটা আমার অনেক কষ্ট লাগতেছে। যেমন এই যে কিডনি দিল যে আপুটা স্বামীরে, ওই আপু আমার একবারই পরিচিত। উনির একটা পার্লার আছে ওনার, ওই পার্লারে আমি মাঝে মাঝে যেতাম। এজন্য আমার বেশি খারাপ লাগে। ওনার খবরগুলা আমার চোখের সামনে পড়লে আমি একটু হইলেও দেখি। আসলে ওনার কথাগুলো এত সুন্দর, হয়তো বাস্তবে দেখলে কেউ বিশ্বাস করতেন। একবারে ঠান্ডা মেজাজের কথাগুলো এত সুন্দর। উনি আমার মানে আমি ফেসিয়াল করতে যাইতাম, ফেসিয়াল করতো, আর ওনার সমস্ত কথাগুলা মনে হয় যে মন খুললা একবারে পরিচিত মানুষের আপনজনের মতো কথাগুলা শেয়ার করতো। তো এই জন্য আমার অনেক খারাপ লাগে যে দুনিয়াতে একটা নারী একটা পুরুষের জন্য নিজের একটা অঙ্গ দিল,
তারপরে কতটা ভালোবাসা থাকলে একটা মানুষের জন্য একটা মানুষ একটা নিজের শরীরের অঙ্গ দিয়ে দেয়। তো এই মানুষটা কিভাবে এরকম নিষ্ঠুরতা কাজ করতে পারে, তো এটা ভেবে অনেক খারাপ লাগে, যা কল্পনার বাইরে। অনেক খারাপ লাগে ওনার এই দৃশ্য। আর এটা, আর এই যে মিষ্টি আলু দেখছিলেন ওটা সিদ্ধ করলাম, তো আর বাবারে দিলাম, উনি তো মহা খুশি দেখা। কিন্তু এর আগে আর বলি নাই যে এখন আলু দেখা বলে যে আলুগুলা কোথায় পাইলা। আর আজকে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, তো আর বাবা বাসা থেকে বের হয় নাই বিকালবেলা। আর এটা হলো বিকালবেলার ভিডিও। ঘরে কটা হলো চাউলের গুঁড়া ছিল ফ্রিজে, আর মুরগির মাংস তো সকালে দেখছিলেনই। তো ভাবছি যে তোহার বাবা যত বাসায় আছে ওনার কি কইরা দেওয়া যায়। উনি তো সময় পায় না, যেটা হলো মানে বাসায় থাইকা কিছু খাওয়ার মতো এরকম সময় পায় না। আর এই যে আটাগুলা দেখছেন, যার যার স্বামীর উপরে রাগ আছে, ভাইয়ার উপরে আপুদের রাগ আছে, এই আটার সাথে যুদ্ধ করবেন, তাহলে রাগ সব পানি হয়ে যাব। মানে আটাগুলারে এমন মতা মরতেছি যে মানুষের সাথে রাগ থাকলে যেরকম ওরকম মানে হাত দিয়ে ছানতেছিলাম। কারণ আমি এলো যে হঠাৎই ভাবছি যে পিঠা বানাবো, আর হলো যে এই যে মানে পিঠা বানানো শুরু করে দিয়েছি। তো আটাগুলা বেশি করে না ছাই না নিলে পিঠা হবে না ভালো। ফ্রিজে যত ছিল গুঁড়িগুলা, এই জন্য প্রচণ্ডভাবে করতেছিলাম, ছানতেছিলাম। আর মনে মনে ভাবতেছিলাম যে আসলে যদি কারোর উপর রাগ থাকে তাইলে মানে তার সাথে রাগ না দেখাইতে পারলে, এই যে আটার উপরে রাগ দেখাইলে অবশ্যই রাগটি পানি হয়ে যাবো গা। মানে এত কষ্ট করে আটাগুলা ছানছি আর মনে মনে ভাবছি। দেখ মানে ওই আপুটার খবরগুলো দেখি তো এই জন্য অনেক খারাপ লাগে, তাই আর কি মনে মনে ভাবি। আসলে ওনার মুখে হাসি লাগিয়ে থাকে। আর উনি যে খবরে আসে, একদিন শুধু দেখলাম উনি কান্না করে, মানে একদিন না কয়টা ভিডিওতে দেখলাম, আবার দেখি হাসি মুখেও। তো আমি ভাবি আপু তুমি তো একবার মুখ সব সময় তোমার মুখে হাসি লেগে থাকে, বা এত কষ্টটার মাঝখানেও তোমার মুখে হাসি। তুমি নারী, তুমি সব কিছু পারো। তুমি শিখাইলে এই পৃথিবীর হাজারো নারীকে যে একটা পুরুষকে বিশ্বাস করাটা কতটুকু দরকার, আর কতটুকু বিশ্বাসের মূল্য তারা দেয়, এই জিনিসটা তোমাকে না দেখলে আমরা শিখতাম না। আসলে উনি চুপ করেও থাকা পারতেন, কারণ ওনার আর্থিক অবস্থা অনেক ভালো ওনার বাবার পরিবারের। তো উনি তারপরও মিডিয়াতে আসছে বা এসব নিয়ে নিজের যুদ্ধ নিজে করতেছে দেখে ভালো লাগতেছে। আসলে যুদ্ধ করেই বাঁচা উচিত মেয়েদের। ন্যায় অন্যায়গুলো মেনে নিতে নিতেই মানুষ পার পাওয়া যায়। অন্যায়ের সাথে আপোষ করা দরকার, আপোষ করা যাবে না। আর হলো অন্যায়ের বিরুদ্ধেই যুদ্ধ করা দরকার। তো আপুর ঘটনাগুলো দেখে আমার অনেক খারাপ লাগে, কারণ ওনার সাথে আমার আছে পরিচিত, এই জন্য ওনার দেখে আমার অনেক কষ্ট লাগে। তাই একটু শেয়ার করলাম। আসলে বেশি শেয়ার করতাম না, আমি ভয়েস দেওয়ার আগে মুহূর্তেও টিভিতে তোহার বাবা খবর দেখতেছে আর আমি মোবাইলে করতেছি, কাজ করতেছিলাম। তো এমনি খবরটা দেখলাম, তাই আবার আপনাদের সামনেও প্রকাশ করলাম। কারণ প্রকাশ করলাম এই জন্যই, আসলে নারীরা সত্যি এমন একজন যা কল্পনার বাইরে। আর এই যেটা প্রথম পিঠা দেখেন মাঝখান দিয়ে টোয়া হয় নাই, আর ভিতরে ছিদ্রগুলো অনেক সুন্দর হয়েছে। আর পিঠাগুলা মানে এত ছানছিলাম আমি, অনেক মজা হয়েছিল পিঠাগুলা। আর এই যে 1 নাম্বার পিঠাটা হয়নি ঠিকই, কিন্তু 2 নাম্বার পিঠাটা মাশাআল্লাহ সুন্দর করে ফুটছিল। অল্প কটা পিঠা কে খাইব কে না খাইব, মানে ঘরে তো মানুষ বেশি, তো সবাই 1টা 2টা করেই খেয়ে নিয়েছিলাম। আর বৃষ্টি, বাইরে এতটা বৃষ্টি ছিল যে কটা চাউল ভাঙ্গে না বেশি করে বানাবো এই অবস্থাও ছিল না। তো এই কথা বলতে বলতে তো অনেক কথাই বললাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব প্রিয় ভাইয়া পুরো আমার। আসলে আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না ওইভাবে, যেটা যেসব মনে আসে ওইটাই ওইসব বলে দিই। আর যে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলবো বলা হয় না। অনেক সময় মনে মনে ভাবতে থাকি আজকের ভিডিও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলবো, আসলে যখন ভিডিও করি, ভিডিওতে ভয়েস দিই, তখন আর মনে থাকে না। পরে আবার আফসোস করি, আহারে আমি তো সুন্দর করে কথা বলতে চাইলাম, কিন্তু আমি তো বলতে ভুলে গেছি। তো এভাবেই আমার সময় দিন কাটে।
আর আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আর এই যে তো পিঠাগুলা বানাইয়া দিতেছি আর এক এক করে সবাই নিতেছে খাইতেছে। আর গ্যাসের চুলায় পিঠা বানাইলে দেখবেন নিচে একটু লাল হইয়া যায়, মাটির চুলায় লালটা হয় না, কিন্তু গ্যাসের চুলায় হয় এই লালটা, মানে নিচে কিন্তু হালকা লাল হয়েছে ঠিকই, কিন্তু পিঠাটা যে তিতা লাগছে বা অন্য কিছু তা কিন্তু না। মাশাল্লাহ পিঠাটা খাইতে অনেক দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খাইতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালাম।